যে স্টেট 2024-এর ফিজিক্সের কিছু মেমোরি বেসড কোয়েশ্চেন। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি বলছি কি বলছে, টু মেক আনপোলারাইজড লাইট টু সার্কুলারলি পোলারাইজড, মানে একটা আনপোলারাইজড লাইটকে সার্কুলারলি পোলারাইজড করার জন্যে মানে কোন প্রসেসটা আমাদেরকে ইউজ করতে হবে, রাইট? বলছে এখানে কি বলছে, দুটো অপশন দিয়েছি এখানে, কি একটা লাইট সোর্স থেকে বলছি যে লিনিয়ার পোলারাইজড, তারপরে কোয়ার্টার ওয়েভ প্লেট ইউজ করতে হবে। যদি কোয়ার্টার ওয়েভ প্লেট ইউজ করা হয় তাহলেই সেটা কী হয়ে যায়, সার্কুলারলি পোলারাইজড হয়ে যায়। মানে একটা লিনিয়ার পোলারাইজডকে যদি আমি একটা তার সামনে যদি একটা কোয়ার্টার ওয়েভ প্লেট যদি আমি রাখি তাহলে সেটা কী হয়ে যাবে, সার্কুলারলি পোলারাইজড হয়ে যাবে। তাহলে এই যে অপশনটা, এই অপশনটা কারেক্ট হবে। হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে, দ্য ল্যাটেন্ট হিট অফ আইস বলছে 80 ক্যালোরি পার গ্রাম। ওকে, আইস কিন্তু, হ্যাঁ, তার মানে যার টেম্পারেচার কত, 0 ডিগ্রি। আচ্ছা, বলছে 10 গ্রাম অফ আইস মেল্টস, মানে মেল্ট হচ্ছে, ঠিক আছে। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন্ট্রপি, তাহলে এন্ট্রপি আমাদের বের করতে হবে। তাহলে এন্ট্রপি ইজিক্যাল আমরা লিখতে পারি না, ml/t, ঠিক আছে। এম হচ্ছে গিয়ে মাস, মানে আইসের মাস, আর এল হচ্ছে গিয়ে ল্যাটেন্ট হিট, আর টি হচ্ছে গিয়ে আইসের টেম্পারেচার। তাহলে সবই বলে দিয়েছে। এম হচ্ছে গিয়ে 10 গ্রাম, ল্যাটেন্ট হিট বলে দিয়েছে 80 ক্যালোরি পার গ্রাম, আর টেম্পারেচার 0 ডিগ্রি। 0 ডিগ্রিকে যদি আমি কেলভিনে কনভার্ট করি তাহলে কত হবে, সেটা 273। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হবে। আচ্ছা, 3 নম্বর যে কোয়েশ্চেনটা সেটা কি বলছে, ফর কোয়ান্টাম হারমোনিক অসিলেটর বলছে গিভেন স্টেট, কি স্টেট বলেছে, বলছে 2 1, এটা কি 1/√ওভার অফ, এটা লিখেছে। ওকে, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এক্স, ওকে, মানে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স ডিভাইডেড বাই L0। এখানে বলে দিয়েছে যে এক্স ক্যাপ যেটা, সেটা কত, এত, ঠিক আছে। তাহলে আমরা সবাই জানি বেসিক্যালি যে এক্স ক্যাপ সেটা আমরা লিখতে পারি না এরকম, √ওভার অফ h ক্রস বাই 2m ইন্টু ওমেগা ইন্টু এ ক্যাপ ড্যাগার প্লাস এ ক্যাপ, রাইট? এটা আমরা লিখতে পারি। তো এখানে জাস্ট এটা যেহেতু বলেই দিয়েছে, তাহলে আমরা কি এখানে জাস্ট L0/√2 আকারে লিখতে পারি। হ্যাঁ, মানে এই কনস্ট্যান্টটাকে আমরা L0 ধরে নিয়েছি। ওকে, এবার এক্সপেকটেশন ভ্যালু কী করে বের করি আমরা সবাই জানি। তাহলে এইটা হচ্ছে গিয়ে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স, সেটা কি, এটা লিখতে পারি আমরা। তাহলে এই স্টেটটা বের করতে বলেছে, তাই না, এই স্টেটটা। তাহলে জাস্ট এখানে পুট করে দিয়েছি, পুট করে আমরা জাস্ট এখানে এটা পাচ্ছি আমরা, জাস্ট ক্যালকুলেশন করলে পরে আমরা কি এই আনসারটা পেয়ে যাবো। তাহলে 12 যেটা আনসার হবে, মানে এখানে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স বাই L0 তার ভ্যালু বের করতে বলেছিল, সেটা কত হবে, 12 হবে। হ্যাঁ, ওকে। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা কি বলছে, বলছে দুটো ট্রেন রয়েছে, তারা মুভ করছে উইথ সেম ভেলোসিটি নিয়ে, দুজনের ভেলোসিটি কি সেম, বলছে উইথ রেসপেক্ট টু অ্যান ইনার্শিয়াল অবজেক্ট অপোজিট ডিরেকশন, মানে দুজনে কি অপোজিট ডিরেকশনে মুভ করছে। ওকে, মানে এই একটা ট্রেন এদিকে আসছে, একটা ট্রেন এদিকে আসছে, দুজনের ভেলোসিটি কি ভি। বলছে ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ L0, মানে উইথ রেসপেক্ট টু ইনার্শিয়াল অবজারভার, ইনার্শিয়াল ফ্রেমে ট্রেনটার যে লেন্থ সেটা কত, L0, তাহলে বলছে মুভিং ফ্রেমে তার লেন্থ কত হবে সেটা বের করতে বলেছে। হ্যাঁ, মুভিং ফ্রেমে তার লেন্থ কত হয়, মানে এল প্রাইমটা আমাদের বের করতে হবে। তো আমরা সবাই জানি যেহেতু এখানে ভেলোসিটি দুজনারই কি অপোজিট ডিরেকশনে মুভ করছে, তাহলে ভেলোসিটি অ্যাডিশন রুল আমরা জানি, সেটা ঠিক আছে। তাহলে এখানে যেহেতু দুজন অপোজিট দিকে মুভ করছে, তাহলে কি যোগ হবে, তাহলে যোগ করলাম 1/1 প্লাস v²/c² এটা পাচ্ছি আমরা। ওকে, মানে এটা ভেলোসিটি অ্যাডিশন রুল থেকে আমরা পাই, এটা ক্যালকুলেট করে আমরা এই ভ্যালুটা পেলাম। এবার বলছে মানে মুভিং অবজারভারের রেসপেক্টে বা মুভিং ফ্রেমের রেসপেক্টে লেন্থ কত হবে ট্রেনটার, তাই না? মানে ধরো যাক এই ফ্রেমে একজন বসে রয়েছে, এর রেসপেক্টে এই ট্রেনের লেন্থ কতখানি হবে সেটা সে দেখতে চাইছে। তাহলে কি আমরা সবাই জানি L প্রাইম ইকুয়াল টু L0 ইন্টু √ওভার অফ 1 - v², মানে এখানে কি ভিটা কী হবে, যেহেতু এর রেসপেক্টে এর ভেলোসিটি দেখছে, এর ভেলোসিটি কিন্তু এখন আর ভি নেই, কারণ এ দেখছে এর ভেলোসিটি কত দেখছে, সে ভি প্রাইম দেখছে, ঠিক আছে। তাহলে এখানে v'²/c² হবে, এটা লেন্থ কন্ট্রাকশন রুল। এটা এখানে জাস্ট ভি প্রাইমের ভ্যালু বসিয়ে দিয়েছি, বসিয়ে ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করলে আমরা এই অ্যান্সারটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট কোয়েশ্চেনগুলো নিয়ে। তো থ্যাংক ইউ।